إن الحمد لله الذي نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنات الكافرين رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলেই দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঐতিহ্যবাহী সুইগ্রাম পুরাতন জামে মসজিদ সফর মাসের দ্বিতীয় সপ্তাহ, আগত সম্মানিত মুসল্লি বৃন্দ, আলোচনার শুরুতে সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রবের শুকরিয়া জ্ঞাপন করি যে রব আপনাকে আমাকে সম্মানিত করেছেন ইয়াউমুল জুম্মার দিনে সালাতুল জুম্মা আদায়ের লক্ষ্যে আমরা এখানে আসতে পেরেছি, বসতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, জুম্মার নামাজ আদায়ের জন্য সুযোগ করে দিয়েছেন। শুরুতেই রবের শুকরিয়া আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সফর মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের যে 12টি মাস রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাস, যে মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনগণকে বিভিন্ন শিরকি, বিভিন্ন কুফরি, অন্যায় কাজ থেকে বিরত রাখতে সক্ষম হয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনগণকে ইসলামের পথে, কোরআনের পথে আহ্বান করিয়েছেন। এই আহ্বান শোনার পরেও অগণিত লোক যারা ইসলামকে পরিপূর্ণভাবে মানতে পারেন নাই, যারা ইসলামকে শুধুমাত্র ব্যবহার করেছেন বিভিন্ন দায়ে পড়ে এবং বিভিন্ন সুযোগ সুবিধা নেয়ার জন্য। এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পরিষ্কার করে দিয়েছেন ইসলাম এমন একটি ধর্ম, এই ধর্মকে ব্যবহার করা যায় না, এই ধর্মকে পুঁজি করে কেউ তাদের আখের গোছাইতে পারে না। অবশ্যই এই ধর্মকে পালন করতে হলে, মানতে হলে, এই ধর্মের লোক হতে হলে আপনাকে পরিপূর্ণ, পরিশুদ্ধ, ফ্রেশ মনে ঈমান, ইহতিসাব এবং ইহসানের সহিত এই ধর্ম পালন করা লাগে বা যায়। অন্যথায় যারা দুই কুল হাসিল করার চেষ্টা করবে, অর্থাৎ অন্যায়ের কুল এবং ন্যায়ের কুল, এই দুইটা কুল যারা হাসিল করার চেষ্টা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মুনাফিক হিসেবে আখ্যা দিয়েছেন। এরা মুনাফিক, এরা সঠিক মুসলমান নয়। এজন্য আমরা ওইদিকে গুরুত্ব দিয়ে আজকের একটি বিষয় সূরা আল মাউন, আমি পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা মাউন তেলাওয়াত করেছি, 109 নম্বর সূরা। অত্র সূরা থেকে আপনাদের খেদমতে আমি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিছু কথা বলা, আপনাদের ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করুন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন
জানিয়ে দিলেন। 107 নম্বর সূরা, সূরা আল মাউন। রব্বুল আলামিন বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহ ঘোষণা করতেছেন, তুমি কি দেখেছো তাকে, তুমি কি তাদেরকে চিনেছো, যারা আখিরাতের পুরস্কার এবং শাস্তি এই দুইটা বিষয়কে যারা মিথ্যা মনে করে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সেই ব্যক্তি, ওই ব্যক্তি যিনি এতিমকে গলা ধাক্কা দেয়, এতিমকে অন্ন দিতে উৎসাহিত করে না, এ হলো সেই ব্যক্তি। 2 নম্বর বলা হয়েছে, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনকে খাবার দিতে উদ্বুদ্ধ করে না, অসহায় ব্যক্তিদের সামনে খাবার প্লেস করে না, তাদের সামনে খাবার দেয় না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তারপরে সেই নামাজীদের জন্য দুর্ভাগ্য, ধ্বংস। আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজের ব্যাপারে গাফেল, অচেতন। এরপরে বলা হয়েছে আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য কাজ করে, আল্লাহকে সন্তুষ্টির জন্য তারা জমিনের বুকে কোনো কাজ করে না। ওয়ায়ামনাউনাল মাউন, এবং মামুলি কোনো বিষয়, প্রয়োজনীয় জিনিসপত্র যারা দিতে থাকে, যদি কাউকে কোনো বিষয় তারা দান করে, সামান্য বিষয় দেয়, যেগুলো চলে না অচলগুলোকে দেয়, ভালো জিনিস কাউকে তারা দান করে না, দেয় না। এইটা ছিল সূরাতুল মাউন, 107 নং সূরা। এই সূরার মূল কথা, সরল অনুবাদ ছিল, সংক্ষিপ্ত আকারে আমি এখান থেকে ব্যাখ্যা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এখান থেকে কিছু কথা বলা, আপনাদের ধৈর্য সহকারে শ্রবণ করার তৌফিক দান করুন। আবারও বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, মাউন এই সূরার সর্বশেষ আয়াত, 7 নম্বর যে আয়াত, এই আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামকরণ করেছেন ওয়ায়ামনাউনাল মাউন। আল্লাহ পাক বললেন যে মামুলি একটি বিষয়, ছোটখাটো বিষয়, যারা অচেতন, সচেতন নয়, এই জায়গা, এই শব্দ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা আল মাউন। নাজিলের প্রেক্ষাপট, সূরাটি নাজিল হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগিতে। অনেক মুফাসসিরগণ তারা বলেছে এটা মানে মাক্কি বলেছে, কিন্তু সূরাটি মাদানী। কেননা এখানে মুনাফিকদের যে লক্ষণগুলো বলা হয়েছে, মুনাফিক কিন্তু মক্কায় ছিল না, মদিনায় গিয়ে মুনাফিক হয়েছে। কি বলেন আপনারা? দেখবেন যে ইসলামের মধ্যে, অর্থাৎ এই দেশের মধ্যে অনেক দল আছে। এখানে বাংলাদেশ জামাত ইসলামী বলেন আর বিএনপি বলেন, আমি দলীয় কথা বলছি না, মানে আপনাদের জানার জন্য এটি বলতেছি, একটু বুঝবেন, একটু মগজ দিবেন যে এই গত বছরের 5ই আগস্টের আগে জামাত বিএনপিতে কিন্তু মুনাফিক কম ছিল। যারা এই দল দুটো করেছে, অনেক ত্যাগ, অনেক রক্ত, জেল জুলুমের শিকার হয়েছে। আপনারা কি মনে করেন এত কিছুর পরে তারা এই দল করেছে? যখন 5ই আগস্টে হাসিনা পালিয়ে গেল, তার পূর্বে যত লোক ছিল, তারপরে লোক কমছে না বাড়ছে? বাড়ছে, মানে বহু গুণ বেড়ে গেছে। মনে করেন মিছিল করার লোক ছিল না জামাত ইসলামী বিএনপিতে, এখন কি লোকের অভাব হয়? হয় না। বহু লোক, বহু লম্বা সারি হয়ে যাচ্ছে, মিছিলের শুরু আছে শেষ নাই। এই লোকগুলো 5 তারিখের আগে কোথায় ছিল? বাংলাদেশে ছিল। যারা নতুন করে এসেছে এরা সুবিধা নেওয়ার জন্য এসেছে, আবার সুযোগ পেলেই এরা এই বাংলাদেশকে নিয়ে তারা সিনেমিনি খেলবে, মুনাফিকি করবে। আপনাদের বিশ্বাস হোক আর না হোক, এটাই সত্য কথা। ভাইয়ের আমার, আমি বলছি
মুনাফিকের সূচনা 5 তারিখের আগে ছিল না। 5 তারিখ যেদিন শুরু হয়েছে ওই দিন থেকেই এই দলগুলোর মধ্যে মুনাফিক প্রবেশ করেছে। মুনাফিকরা এই দলগুলোকে ধ্বংসের জন্য ষড়যন্ত্র করছে। আপনারা জানবেন যে বিএনপির যিনি প্রধান, তিনি কখনো কি বলে যে তোমরা চাঁদাবাজি করো? বলে না। কিন্তু নেতাকর্মীরা চাঁদাবাজি করে কি করে না? করতেছে। কখনো কি বলেছে যে সিলেটের সেই সৌন্দর্য জাফলংয়ে তোমরা সেই পাথরগুলো খেয়ে ফেলো? বলেছে? নেতারা বলে নাই, কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলে নাই, কিন্তু স্থানীয় নেতারা সে পাথরগুলো খেয়ে ফেলেছে। খাইছে কি খায় নাই? এরপরে নেতা কি কখনো বলেছে যে তোমরা পাথর দিয়ে মানুষ মারো? বলে নাই, কিন্তু মেরেছে। এরপরে ইট দিয়ে মানুষ মারো? বলে নাই, কিন্তু মেরেছে, মারতেছে। এইভাবে প্রত্যেকটি দলের ভেতর বর্তমানে মুনাফিক প্রবেশ করেছে। এই যে সুসংগঠিত দলগুলোর মধ্যে তারা বিশৃঙ্খলা তৈরি করতে চায় এবং করতেছে। এটাই হলো মুনাফিকদের লক্ষণ। সম্মানিত ভাইয়ের আমার, আমি আপনাদের যেটি বুঝাচ্ছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জিন্দাগিতে ইসলাম প্রচার করেছেন, ইসলামের প্রসার ঘটিয়েছেন। আশেপাশে তেমন লোকজন ছিল না, আশেপাশে তেমন লোককে তারা সাপোর্টিং হিসেবে পায় নাই। অনেক রক্ত দেওয়া লেগেছে, জেল জুলুমের শিকার হতে হয়েছে। প্রকাশ্যে দিবালোকে সুমাইয়ার মতো মহিলা সাহাবীদেরকে উলঙ্গ করে শহীদ করা হয়েছে। এরপরে খাব্বাব, খুবাইব, তাদেরকে নির্যাতন চালানো হয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে চিৎ করে মরুভূমির মধ্যে বালুর মধ্যে শোয়ায় দিয়ে বুকের উপরে পাথর চাপা দেওয়া হয়েছে। এত নির্যাতন হওয়ার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় হিজরত করার পর, মদিনায় যাওয়ার পর ইসলামকে স্টেট কায়েম হয়ে গেল, মুসলমানদের সুন্দর দিন চলে আসলো। আসার পর দেখা গেল এর মাঝে কিছু মুনাফিক প্রবেশ করেছেন। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক ঢুকে ইসলামের মাঝে বিভেদ সৃষ্টি করেছে, মুসলমানদের মাঝে বিভেদ তৈরি করেছে, মারামারি কাটাকাটি তৈরি করে দিয়েছে। আপনারা জানেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জীবন দিতে হয়েছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জীবন দিতে হয়েছে, সাহাবীদেরকে জীবন দিতে হয়েছে, তারা রাষ্ট্রীয় প্রধান থাকার পরেও। কথা বলেন ঠিক কিনা? কারণ এই মুনাফিকগণ সুপরিকল্পিতভাবে মুসলমানদের মাঝে বিভেদ তৈরি করে তারা একটা বিশৃঙ্খলা পরিবেশ করেছে। আমরা এই জায়গা থেকে মুক্ত হতে চাই। আল্লাহ পাক বলতেছেন, এজন্য তোমাদেরকে বাঁচার জন্য, নাজাত দেওয়ার জন্য আমি তোমাদের কোরআন দিলাম। এই কোরআনের মধ্যে একটি সূরা দিলাম, যে সূরার নাম মাউন। এই সূরা তালাশ করো, এই সূরা থেকে জ্ঞান অর্জন করো, এই সূরা তোমরা পড়ো। আশা করা যায় এখান থেকে পরিপূর্ণ সূক্ষ্ম কিছু জ্ঞান তোমরা অর্জন করতে পারবা, আর তোমাদের পথ চলা, আগামীর পথ তোমাদের জন্য সহজ হয়ে যাবে। সম্মানিত ভাইয়ের আমার, অতএব আমরা যেহেতু মুনাফিকদের কথা এসেছে, নামাজীদের বিষয়ে কথা এসেছে, তার মানে বোঝা যায় যে এটি মাদানী সূরা। বোঝা যায় এটি মাদানী সূরা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাজিল করার মধ্য দিয়ে সর্বপ্রথম জানিয়ে দিলেন, আরাআইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন, তুমি কি দেখেছো তাকে যারা আখিরাতকে অস্বীকার করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে অস্বীকার করে? এমন কোন ব্যক্তিকে তোমরা কি দেখেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললেন, যারা অস্বীকার করে তাদের মাঝে দুইটা লক্ষণ পাওয়া যাবে। প্রথমত দুইটা লক্ষণ, এক নম্বর, আখিরাত দিবসে শাস্তি অস্বীকার করবে, আখিরাত দিবসে শান্তি এবং পুরস্কার বিষয়টাকে অস্বীকার করবে। সমাজের মধ্যে অনেক লোক দেখা যায়, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই যে একটা স্লোগান তারা দেয়, দুনিয়াতে যা আছে হয়ে যাবে, মৃত্যুর পরে কোনো হিসাব নাই, নিকাশ নাই,
মৃত্যুর পরে কোনো আলোচনা নাই, মানুষ মরে যাবে, পচে গলে শেষ হয়ে যাবে, এমন বক্তব্য দেয়। এই জন্য কোরআনের ভাষায় এই সমস্ত কথা যারা বলবে, যারা এমন মন্তব্য করবে, কোনোভাবে যারা এরকম কথা উপস্থাপন করবে, তাদের বিষয়ে আলোচনা ছাড়া, তাদের বিষয়ে সন্দেহান ছাড়া প্রকাশ্যে বলে দিতে হবে এরা হলো সরাসরি কাফের। সরাসরি কাফের, কোনো যুক্তি শোনা যাবে না। ভাইয়ের আমার, এরপরে আমরা আসব, আল্লাহ পাক বললেন দ্বিতীয় নম্বর আয়াতে, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা এতিমের মাল ভক্ষণ করে, এতিমকে অন্ন দেয় না, এতিমকে খাবার দেয় না, এতিমকে গলা ধাক্কা দেয়, এরাই হলো সেই ব্যক্তি যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে, আল্লাহর আযাবকে অস্বীকার করে, আল্লাহর পুরস্কারকে অস্বীকার করে। এরা হলো সেই ব্যক্তি যারা এতিমদের গলা ধাক্কা দেয়। আমাদের এই সমাজের মধ্যে দেখা যাবে, আমরা যদি গ্রামগঞ্জে খুঁজি, এখনো অনেক মুনাফিক আছে, ইসলাম বিদ্বেষী আছে। তারা নামাজ পড়বে, মাথায় টুপি লাগাবে, সুযোগ পেলে দাড়িও তারা রেখে দেবে, আর সুযোগ যখন পেয়ে যায় এতিমের মাল তারা অন্যায়ভাবে ভক্ষণ করে, এতিমের টাকা পয়সা মেরে খায়। এই রকম মুনাফিক মার্কা লোক মনে হয় পলাশবাড়ি এলাকায় নাই? আছে? আছে, অবশ্যই আছে। তারা এতিমের টাকা মেরে খায়, এতিমের টাকা ভক্ষণ করে। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো আল্লাহর কোনো বান্দা এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, সে টাকা খায় নাই, সে সরাসরি জাহান্নামের আগুন ভক্ষণ করেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। তাদের থেকে সাবধান। উপরোক্ত আয়াত, প্রথম আয়াত বলা হয়েছে, যারাই কিয়ামত দিবসকে অস্বীকার করে, তাদের লক্ষণ দুইটা, একটা পুরস্কারকে অস্বীকার করে এবং শাস্তিটাকে অস্বীকার করে। তাদের মধ্যে লক্ষণ একটা, সেটা হলো এতিমকে গলা ধাক্কা দেয়, এতিমকে কষ্ট দেয়। অনেকগুলো ব্যাখ্যা এই আয়াতের মধ্যে রয়েছে, অনেকগুলো ব্যাখ্যা রয়েছে। সবগুলো কথা বলার আজকে সুযোগ হবে না, আমরা চেষ্টা করব আগামীতে বলার জন্য ইনশাল্লাহ। আমি তারপরে আয়াতটা একটু টাচ করব, আগামীতে ইনশাল্লাহ মূল কথাগুলো আগামী জুমে বলা হবে। এরপরে বলা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ পাক বললেন, এবং ওই সকল ব্যক্তিকে, মিসকিনকে অন্ন দিতে উৎসাহিত করে না, উদ্বুদ্ধ করে না, গরিব অসহায়দেরকে খাবার দেয় না, গরিবদেরকে তাড়িয়ে দেয়, অসহায়দেরকে তাড়িয়ে দেয়। এরা হলো আল্লাহ এবং আল্লাহ রাসূল এবং দ্বীনকে অস্বীকারী মুনাফিক। এরা হলো সরাসরি কাফের। যারা এতিমের মাল খায়, দ্বিতীয় নম্বর বলা হয়েছে মিসকিনকে খাবার দেয় না, মিসকিনদের সহযোগিতা করে না। তারা দুনিয়ার জমিনে নিজেদেরকে মুসলমান দাবি করতে পারবে না, যদিও তারা হজ করে, যদিও তারা নামাজ পড়ে, যদিও তারা টুপি পাঞ্জাবি পরে বেড়ায়, যদিও তারা নিজেদের নামের সামনে মোহাম্মদ লেখে, আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায় তারা কাফের। এই জন্য বন্ধুগণ, আমাদের দায়িত্ব হবে মিসকিনদের খানা খাওয়ানো, অসহায়দেরকে খাবার দেওয়া। এই জন্য বন্ধুগণ, আমরা জানি যে একটা প্রবাদ রয়েছে, অন্নদান বড় দান, অর্থাৎ খাবার দান হচ্ছে সবচেয়ে বড় দান। এটা আমরা শুনি কথাটা, এই কথাটা কিন্তু এই আয়াত দ্বারা প্রমাণিত হচ্ছে যে হ্যাঁ, খাবার দান করা সবচেয়ে বড় দান। মানুষকে খানা দিতে হবে, মানুষকে সহযোগিতা করতে হবে। আমরা জানি বনী ইসরাঈলদের 3 জন যুবকের ইতিহাস আমাদের সামনে জানা আছে। 3 জন রুগ্ন ব্যক্তি, অসুস্থ ব্যক্তি। একজন ছিলেন ধবল রোগী, পুরা শরীরটা ধবল রোগে আক্রান্ত হয়েছে। আর একজন ছিলেন কুষ্ঠ রোগী, কুষ্ঠ রোগে আক্রান্ত হয়েছে। আর একজন ছিলেন অন্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3 জন বান্দাকে পরীক্ষা করবেন। জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল চলে যাও, আমার এই 3 বান্দাকে পরীক্ষা করে দেখো,
আসলে তারা আমাকে বিশ্বাস করে কিনা, আমার প্রতি তাদের বিশ্বাস এবং ঈমান আছে কিনা। জিবরাইল আমিন আলাইহিস ওয়াসাল্লাম আসমান থেকে চলে আসলেন, ধবল লোকের সামনে হাজির হয়ে গেল। তার সামনে গিয়ে বলতেছেন, আল্লাহর বান্দা কেমন আছো? বলে ভালো তো আছি, কিন্তু শরীরটা ধবধবে সাদা, জনগণ আমারে ভালোবাসে না, আমি বেইজ্জত হয়ে যাই, মান ইজ্জত পাই না, জনগণের সামনে বসতে পারি না, তাদের সঙ্গে মিশতে পারি না, বড় কষ্ট, মনের মধ্যে কষ্ট নিয়ে জীবন যাপন করছি, খুব বেশি ভালো নাই। জিবরাইল আমিন আলাইহিস ওয়াসাল্লাম বৃদ্ধ মানুষের রূপ নিয়ে চলে এসেছেন। এবার বললেন, তুমি কি চাও? তিনি বললেন, কি আর চাবো, আল্লাহ পাক যদি আমার শরীর থেকে ধবল রোগ ভালো করে দিত, এর চাইতে বড় চাওয়া আর কি হতে পারে। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন আলাইহিস ওয়াসাল্লাম তার শরীরের মধ্যে হাত বোলায়া দিলেন, সঙ্গে সঙ্গে পুরা শরীর একদম ভালো হয়ে গেল, ফ্রেশ হয়ে গেল। এই লোক শুকরিয়া আদায় করলেন আল্লাহর। জিবরাইল আমিন আলাইহিস ওয়াসাল্লাম বললেন, এরপরে কি চাও? এই লোক বললেন, কি আর চাবো? জিবরাইল বললেন, চলাফেরার জন্য তোমার কি লাগবে, কোন জিনিসটা ভালো হবে? তিনি বললেন, আমি একটা উট চাই। কি চাই? উট চাই। জিবরাইল আমিন আলাইহিস ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তার সামনে একটা গাভীন উট, একটা গাভীন উট একটা দান করলেন, সামনে হাজির করালেন, এটা নিয়ে করে খাও, সংসার চালাও, জীবন পরিচালনা করো। এই লোক বললেন, মহা খুশি হলাম, শুকরিয়া আল্লাহর। এরপরে বন্ধুগণ, জিবরাইল আমিন আলাইহিস ওয়াসাল্লাম চলে গেলেন। এরপরে গেলেন কুষ্ঠ রোগীর কাছে, সেখানে গিয়ে হাজির হলেন। এবার কুষ্ঠরুগ্ন ব্যক্তির কাছে গিয়ে বলতেছেন, ও ভাই কেমন আছো? তিনি বললেন, খুব বেশি ভালো নাই, কষ্টের মধ্যে আছি। কেন, কি হয়েছে? যে আমার শরীরে যে কুষ্ঠ রোগ দেখা দিয়েছে, এই রোগের কারণে আমি তো জনগণের সঙ্গে মিশতে পারি না, যাইতে পারি না, কারো কাছে আমি বসতেও পারি না, জনগণ আমার কাছেও টানে নেয় না। কারণ হলো আমার শরীরের মধ্যে আল্লাহ যে রোগ দিয়েছে, এই রোগের কারণে আমি বেইজ্জতি হয়ে যাই। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস ওয়াসাল্লাম বললেন, কি চাও? জিবরাইল আমিন আলাইহিস ওয়াসাল্লাম বললেন, আমি কি আর চাবো, আল্লাহ যদি আমাকে এই রোগটা ভালো করে দিত, আমি শুকরিয়া আদায় করতাম, মহা খুশি হইতাম। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন আলাইহিস ওয়াসাল্লাম তার শরীরের মধ্যে হাত বুলায় দিলেন, সঙ্গে সঙ্গে কুষ্ঠরোগ ভালো হয়ে গেল, একদম পরিপূর্ণ ফ্রেশ মানুষ হয়ে গেলেন। এরপর বন্ধুগণ, জিবরাইল বললেন, কি চাও? চলাফেরার জন্য কি চাও? সংসারের জন্য কি চাও? এই লোক চিন্তা ভাবনা করে বলতেছেন, কি আর চাবো, কি আমাকে দিবেন? জিবরাইল বললেন, চেয়ে দেখো দিতে পারি কিনা। এই লোক বলে, আমাকে একটা গরু দেন, গাভী দেন। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন আলাইহিস ওয়াসাল্লাম একটা গাভীন গরু তার সামনে হাজির করালেন। এই গরু নিয়ে জিবরাইল বলে, এটা নিয়ে যাও, সংসার চালাও, করে খাও। এরপর বন্ধুগণ, জিবরাইল আমিন আলাইহিস ওয়াসাল্লাম চলে গেলেন। এরপর বন্ধুগণ গেলেন এক অন্ধ ব্যক্তির কাছে। অন্ধ ব্যক্তির কাছে গিয়ে বলতেছেন, কি চাও? এবার বন্ধুগণ